Students, good morning. How are you? I am also fine. Today is our second session about tech question for class 9 and 10. Today we will discuss as well as practice in this session. And in before we discussed about 4 rules. Today I will go for another rule discussion. So let's see. Rule 5. Main bar plus object plus extension. অর্থাৎ মেইন বার অবজেক্ট এক্সটেনশন যুক্ত কে ট্যাগ কোয়েশ্চন করিবার সময় আমাদের স্ট্রাকচার তৈরি করতে গেলে ট্যাগ কোয়েশ্চনের জন্য উইল ইউ অথবা ওয়ান্ট ইউ ব্যবহার করতে হবে। তাহলে যদি একটা বাক্য লিখি আমরা ওপেন দ্য ডোর, তাহলে আমরা কমা দিব। এক্ষেত্রে আমরা উইল ইউ লিখবো অথবা ওয়ান্ট ইউ লিখবো। অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তা আমরা প্লিজ বা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হয় সেটা আমরা দেখব এখন। ধরো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। যদি প্লিজ বা কাইন্ডলি যুক্ত থাকে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স, যদি বেস ফর্ম অফ বার বা মেইন বার দিয়ে সেন্টেন্স তৈরি হয় সেটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে এখানেও আমাদের উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। আমরা যদি এখানে কান্ট ইউ লিখি তবুও সমস্যা নেই, ক্যান ইউ লিখতে পারি, কান্ট ইউ লিখতে পারি। অর্থাৎ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে পারবো, ওয়ান্ট ইউ ব্যবহার করতে পারবো, ক্যান ইউ ব্যবহার করতে পারবো, কান্ট ইউ ব্যবহার করতে পারবো। তবে উইল ইউ বা ওয়ান্ট ইউ ব্যবহার করাই উত্তম। পরবর্তী রুল হচ্ছে রুল 6। যদি ডু নট প্লাস মেইন বার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকে, অর্থাৎ ডু নট, মেইন বার, অবজেক্ট, এক্সটেনশন এরকম যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চন করিবার সময় সরাসরি উইল ইউ ব্যবহার করব, অন্য কোনো ট্যাগ এখানে আনা যাবে না, শুধুমাত্র উইল ইউ ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম? একটা এক্সাম্পল দেখো, ডু নট রান ইন দ্য সান। ডু নট রান ইন দ্য সান আমরা কমা ইউজ করলাম, একদম সহজ। আমরা সরাসরি উইল ইউ লিখে দিব, আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, ডোন্ট মুভ দেয়ার। এরকম থাকলে আমরা সেখানেও উইল ইউ ব্যবহার করব। ঠিক আছে? ডু নট রান ইন দ্য সান, উইল ইউ, ডোন্ট মুভ দেয়ার, উইল ইউ। আমরা পরবর্তী রুলে যাচ্ছি। পরবর্তী রুল হচ্ছে রুল 7। যদি লেট প্লাস আস প্লাস এক্সট্রা ওয়ার্ড থাকে, তোমরা জানো লেট দিয়ে আমরা
ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করে থাকি। তো এই ক্ষেত্রে শুধুমাত্র একটা রুল এখানে আনা হয়েছে, লেটের পরপরে আস থাকবে, লেটের পরপরে আস থাকবে। তাহলে লেটের পরে যদি আস থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন তৈরি করিবার সময় শ্যাল উই ব্যবহার করব, শ্যাল উই ব্যবহার করব, অন্য কোনো অল্টারনেটিভ নেই। তাহলে আমরা শুধুমাত্র শ্যাল উই ব্যবহার করব। তাহলে এরকম একটা বাক্য দেখো, লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক, এই তো আমরা লেট আস পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কমা ইউজ করব, তারপরে শ্যাল উই ব্যবহার করব। লেট আস গো আউট ফর এ ওয়াক, তাহলে কি হবে, শ্যাল উই ব্যবহার করব। আরেকটা বাক্য দেখো, লেটস ভিজিট দ্য সার্কাস, লেটস ভিজিট দ্য সার্কাস। অনেক সময় লেটস থাকতে পারে, লেটস মানেই হচ্ছে লেটাস, আবার লেটাসও ওপেন থাকতে পারে, সেই ক্ষেত্রে একই নিয়ম, সার্কাসের পরে কমা, তারপরে হবে শ্যাল উই। ঠিক আছে, তাহলে লেটস ভিজিট দ্য সার্কাস, এটা কি হবে, শ্যাল উই। আচ্ছা, আমরা অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স লেটের পরে আজ যুক্ত করলে প্রস্তাব বোঝায়, সেই ক্ষেত্রে আমরা একটা তৈরি করলাম। এখন পরবর্তী রুল হবে, যদি লেটের পরে অবজেক্ট বি থাকতে পারে, হার থাকতে পারে, দেম থাকতে পারে, হিম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব। এই রুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা সাধারণত পরীক্ষায় থাকে। আর এখন যেটা আলোচনা করলাম লেটার, এটাও পরীক্ষায় থাকে। এখন তোমাদের জন্য এই রুলটা হচ্ছে রুল 8-এ, যে লেট প্লাস মি, হিম, হার, দেম। খেয়াল করে দেখো, যদি লেটের পরে লেট প্লাস মি, হিম, হার, দেম ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ করতে গেলে কি করব, আমরা উইল ইউ অথবা অন টু ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা উইল ইউ অথবা অন ইউ, উইল ইউ অথবা অন টু ব্যবহার করব আমরা। এখন একটা বাক্য দেখো, লেট মি ডু দি সাম, অথবা লেট হিম সিং আ সং। আরেকটা বাক্য লিখতে পারি, লেট হার কুক রাইস, তারপরে লেট দেম প্লে ক্রিকেট, লেট দেম ক্রিকেট। আমরা 4টা বাক্য তৈরি করলাম এখানে, একদম সহজ। যদি সেখানে আমরা উইল ইউ বা ওন টু ব্যবহার করি তাহলে হবে। তবে আমি বলবো এই ক্ষেত্রে যদি লেটের পরে মি, হিম, হার, দেম থাকে, অন টু ব্যবহার করবে, অন টুটাও স্ট্যান্ডার্ড। উইল ইউ দিলেও সমস্যা নেই, অন টুটা ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে আমরা লিখবো এখানে, ধরো একটাতে লিখলাম উইল ইউ, পরেরটাও লিখলাম উইল ইউ, পরেরটা লিখলাম অন টু, পরেরটাও লিখলাম অন টু। ঠিক আছে, তাহলে আমরা এখন এই নিয়মের ভিতরে 4টার জন্য আমরা পেলাম। কিন্তু যদি আজ থাকে তাহলে কিন্তু শুধুমাত্র শ্যাল উই ব্যবহার করতে হবে। Am I clear, my dear student? Yes, thank you. তো কথা হচ্ছে এভাবে আমরা আগাবো। এখন খেয়াল করো, পরবর্তী রুলে যাই আমরা। ওটা হচ্ছে 9, someone, somebody,
someone, somebody, no one, nobody, everyone, everybody, যুক্ত থাকলে। তো আমাদের সাবজেক্ট হিসাবে সামওয়ান থাকতে পারে, সামবডি থাকতে পারে, নো ওয়ান থাকতে পারে, নোবডি থাকতে পারে, এভরিওয়ান থাকতে পারে, এভরিবডি থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করিবার সময় টেন্স অনুযায়ী যা অপারেটর ভোকাবুলারি বার আসবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন প্রোনাউন সাবজেক্ট আমরা ব্যবহার করব তখন অবশ্যই দে ইউজ করতে হবে। প্রোনাউন সাবজেক্ট হিসাবে দে ইউজ করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আমি এখন প্রত্যেকটারই এক্সাম্পল লিখছি। যেমন সামওয়ান ইজ কামিং, সামওয়ান ইজ কামিং। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এখন যদি আমরা এখানে দে ইউজ করি তাহলে এখন নর্মালি আমাদের এখান থেকে ইজ নেওয়ার কথা, যেহেতু গিভেন স্টেটমেন্টে ইজ আছে, কিন্তু ইজ দে এটা হবে না, যেহেতু সাবজেক্ট প্লুরাল, বিভার্ব হতে হবে প্লুরাল। আমাদের প্রেজেন্ট টেন্সের অ্যামিজারের মধ্যে ইজের প্লুরাল হচ্ছে আর, তাহলে আমরা এখানে কি করব, এখন আর ইউজ করব। আর এর পরে যেহেতু ট্যাগ কোশ্চেন পজিটিভ, তাহলে আমাদের নেগেটিভ করতে গেলে হয়ে যাবে আর এর দে, তারপরে হবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সামওয়ান ইজ কামিং আর এন দে, ঠিক আছে। এখন যদি বলি somebody comes here, somebody comes here, তাহলে এই ক্ষেত্রে আমাদের somebody আছে, আবার comes আছে। comes এর জন্য স্বাভাবিকভাবে আমাদের does নিতে হয়, কিন্তু এখানে does নেওয়া যাবে না, কারণ যদি আমরা they ইউজ করি, they ইউজ করলে তখন they এর জন্য আমাদের প্লুরাল শব্দের জন্য বারবার do, does হচ্ছে সিঙ্গুলার, do হচ্ছে প্লুরাল, তাহলে ডু এখানে নিতে হবে, তারপরে নেগেটিভ করতে হবে ডোন্ট দে, ডোন্ট দে। তারপরে ধরো এভরিবডি বিলিভস, এভরিবডি বিলিভস an honest man, everybody believes an honest man। তাহলে এই ক্ষেত্রে বিলিভস আছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য আমাদের ডু বা ডাজ, কিন্তু এভরিবডির জন্য আমাদের কি করতে হবে, দে লিখতে হবে। আমি আগে দে লিখে নিলাম দে এর জন্য, তাহলে ডাজ যদি সিঙ্গুলার হয় ডু হবে প্লুরাল, তাহলে এখানে কি হবে ডু, তারপরে অ্যাপোস্ট্রফি নট, তাহলে ডোন্ট দে। আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাবো। ধরো everyone has come here, everyone has come here, তাহলে কি হবে everyone has come here, তাহলে এখানে has আছে, বাট everyone এর জন্য আমাদের they ইউজ করতে হবে। they যদি আমরা ইউজ করি তাহলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে has এর প্লুরাল হচ্ছে have, তাহলে have, এখন নেগেটিভ করতে হবে haven't they। এগুলো হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম, ঠিক আছে। এখন নেগেটিভ বাক্য যদি আসে, যেমন nobody believes a liar, nobody believes a liar, এখানেও আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য ডু বা ডাজ, কিন্তু নোবডির জন্য আমাদের দে, তাহলে এখানে আমি দে লিখলাম, দে এর জন্য আমাদের ডাজের পরিবর্তে কি আসবে ডু। এখন আর নেগেটিভ করা যাবে না, কারণ এই স্টেটমেন্টে হচ্ছে এখন নেগেটিভ, তাহলে এটা করতে হবে আমাদের পজিটিভ, ঠিক আছে। তাহলে নোবডি বিলিভস এ লায়ার, ডু দে। আচ্ছা, আমরা আরেকটা নিয়মে যাই।
যেমন ধরো লিটিল আছে, ফিউ আছে, ঠিক আছে, এই জাতীয় কিছু শব্দ আছে, লিটিল ফিউ, ঠিক আছে। এখন এই ধরনের শব্দ থাকলে একটা এক্সাম্পল লিখি আমি, there is little water in this pond। এই ক্ষেত্রে লিটল দ্বারা একেবারে নেগেটিভ বোঝাচ্ছে না, একেবারে পজিটিভ বোঝাচ্ছে না। এই জাতীয় যখন বাক্য থাকবে, আরো অনেক শব্দ আছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। there is little water in this pond, এই জাতীয় বাক্যের জন্য তখন তোমাকে নেগেটিভ করা যাবে না, তখন নেগেটিভ করা যাবে না, কিছুটা হলেও পজিটিভ আছে। তাহলে কি হবে? ইজ দেয়ার। তাহলে কি হবে? ইজ দেয়ার। এখানে সাবজেক্ট এটা দিতে হবে। অনেক সময় দেয়ার দিয়ে সাবজেক্ট থাকতে পারে, ধরো রুল 11, হ্যাঁ, দেয়ার সাবজেক্ট থাকতে পারে, যেমন দেয়ার lived a king, there lived a king in China। there lived a king in China। এরকম যদি সেন্টেন্স থাকে, আমরা তো দেয়ার লিখবই, কিন্তু এই পার্সনের জন্য আমাদের অতিরিক্ত এনি নিয়ে আসতে হবে, অতিরিক্ত এনি নিয়ে আসতে পারে। কিন্তু এখানে লিটল ওয়াটার, এর কিন্তু পার্সন নয়, তাই আমরা শুধু লিখছি ইজ দেয়ার। এখন এই ক্ষেত্রে কিং হচ্ছে পার্সন, তার জন্য এনি নিয়ে আসতে হবে। তাহলে দেয়ার লিভড এ কিং ইন চায়না, তাহলে কি হবে? ইজ, ইজ তো হবে না, এখানে আমাদের পাস্ট টেন্সের জন্য কি হবে? ডিড, ডিড দেয়ার এনি। আর যেগুলো আমরা এখানে লিখি দেয়ার ইজ এ কিং চায়না, দেয়ার ইজ এ কিং ইন চায়না, তাহলে কি হবে? ইজ দেয়ার এনি। তখন ডিডের পরিবর্তে হবে ইজ দেয়ার এনি। দেয়ার ইজ এ কিং ইন চায়না, ইজ দেয়ার এনি, আর দেয়ার লিভড এ কিং ইন চায়না, ডিড দেয়ার এনি। এইভাবে আমরা ইনশাআল্লাহ এক কোশ্চেন তৈরি করতে পারবো। এখন আমরা শিখছি যে যখন কোনো অপারেটর থাকবে না, সেটা আমরা করতে পারছি। তারপরে অন্যান্য যে নিয়মগুলো আলোচনা করলাম, এগুলো তোমাদের এখন বাসায় এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।